সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে এলেন হামজা চৌধুরী। বছর খানেক ধরে চলতে থাকা অনিশ্চয়তার বেড়াজাল কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী সত্যি বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন। আগামী 25 মার্চ সন্ধ্যায় ভারতের মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারতের ম্যাচ খেলার কথা হামজা চৌধুরীর। সেদিন মাঠে নামলেই হামজা চৌধুরী হবেন বাংলাদেশের হয়ে খেলা প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার ছিলেন পাকিস্তানের ডিফেন্ডার জেশ রহমান। 16 মার্চ সন্ধ্যায় ইংল্যান্ড থেকে বাংলাদেশের রওনার দিন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে এদিন পুরো 90 মিনিট খেলা হামজার দল শেফিল্ড। হামজার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা অত সহজ ছিল না। ইংল্যান্ডের হয়ে যুব ফুটবল খেলেছেন, অপেক্ষায় ছিলেন হয়তো মূল জাতীয় দলের ডাক পাবেন। যদি না আসে তবে তিনি খেলবেন মায়ের দেশ বাংলাদেশের হয়ে। ইংল্যান্ডের হয়ে খেলার প্রতীক্ষিত ডাকটি তিনি পাননি। হামজার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়। তবে এখানে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাবেক ফুটবলার ও পরবর্তীতে দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রাশেদুল ইসলামের। হামজা চৌধুরীর সাক্ষাৎকার নিয়ে তার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়ে একাধিকবার প্রতিবেদন করলে বিষয়টি বিবেচনায় আনে একসময় বাফুফে। বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়ার শুরু হিসেবে 2024 সালের 5 জুন বাংলাদেশের পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাই কমিশনে জমা দিয়েছিলেন হামজা চৌধুরী। হামজা মূলত ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। তার মূল দল ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দল লেস্টার সিটি। বিভিন্ন সময় হামজা মাঠের খেলায় এই ক্লাবের নেতৃত্ব দিয়েছেন। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন। 2027 সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লেস্টারে। তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত এবং মা বাংলাদেশের। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। এদেশের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা টান ছিল হামজার। তিনি লেস্টার সিটি ক্লাবের ভক্ত ছিলেন। তার ফুটবলের হাতে খড়িও হয়েছিল ক্লাবটির মাধ্যমে। মাত্র 7 বছর বয়সে তিনি লেস্টার সিটি ফুটবল একাডেমিতে যোগ দেন। সেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে খেলতে 2017 সালে লেস্টারের অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক হন তিনি। 2017 সালে প্রথমবারের মতো লেস্টার সিটি হয়ে মাঠে নামেন হামজা। সে বছর কারাবাও কাপের এক ম্যাচে লেস্টার সিটি হয়ে লিভারপুলের বিরুদ্ধে তাকে মাঠে নামান তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেক্সপিয়ার। এরপর অল্প সময়ে অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে দলে পাকাপোক্ত জায়গা করে নেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জয়ের অংশীদার হয়েছেন তিনি। তবে শুরুর দিকে বেশিরভাগ ম্যাচেই পেতেন না সুযোগ। সাইড বেঞ্চে কাটিয়েছেন বহু ম্যাচ। মূলত মাঠে হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল প্লে করেন। প্রতিপক্ষের আক্রমণকে থামিয়ে দিতে যেমন অবদান রাখেন, তেমনি নিজ দলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লেস্টারের হয়ে 2টি শিরোপাও জিতেছেন হামজা। 2021 সালে জিতেছেন এফএ কাপ এবং 2022 সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। 2016 সালে ইংলিশ ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে পরিচয় হয় তার। পরের বছর বিয়ে করেন তারা। তার আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া। বর্তমানে তাদের সুখের সংসারে 3 সন্তান রয়েছে। তবে উৎসব ও ছুটির দিনগুলো চৌধুরী পরিবার একসঙ্গেই পালন করে। তাদের সাথে হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলে সোনালী দিনের আভাস দিচ্ছে। এখন শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় হামজা চৌধুরী।